জীবনের সবচেয়ে বড় কষ্টের শব্দটি হলো অপেক্ষা। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন কারো জন্য অপেক্ষা করেছো যে আর কোনো দিন ফিরে আসেনি? হয়তো একটি ফোন কলের অপেক্ষা, হয়তো একটি মেসেজের অপেক্ষা, হয়তো একটি কেমন আছো শোনার অপেক্ষা, হয়তোবা শুধু এই আশায় একদিন সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু জীবন সব অপেক্ষার উত্তর দেয় না। কিছু অপেক্ষা শুধু মানুষকে বদলে দেয়। একটা সময় ছিল তুমি প্রতিটি নোটিফিকেশন চমকে উঠতে, ভাবতে হয়তো সে লিখেছে, কিন্তু রাত শেষ হয়ে যেত, স্ক্রিন নিভে যেত, আর অপেক্ষাটা আরো দীর্ঘ হতো। শোনো, অপেক্ষা শুধু মানুষকে কাঁদায় না, অপেক্ষা মানুষকে বড়ও করে। যে অপেক্ষা করতে জানে সে ধৈর্য শিখে, সে মানুষের মূল্য বুঝতে শিখে, সে নিজের ভিতরের শক্তিকে চিনতে শিখে। কিন্তু একটা ভুল আমরা অনেকেই করি, আমরা অপেক্ষা করতে করতে নিজের জীবনটাই থামিয়ে দিই, নিজের হাসি বন্ধ করে দিই, নিজের স্বপ্নগুলোকে আটকে রাখি। এটা করো না। সে চলে গেছে, তার জন্য দোয়া করো। সে বদলে গেছে, তাকে বদলে দিতে গিয়ে নিজেকে ভেঙে ফেলো না। সে আর ফিরবে না, তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। মনে রেখো, ট্রেন মিস হলে আরেকটা ট্রেন আসে, সূর্য ডুবে গেলে আবার সূর্য ওঠে, বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়। জীবনও তেমনই। আজ যা হারিয়েছো সেটাই তোমার জীবনের শেষ গল্প নয়। অনেক সময় আল্লাহ একটি দরজা বন্ধ করেন যাতে তুমি আরও একটি ভালো দরজার দিকে হাঁটতে শেখো। তাই অপেক্ষা করো, কিন্তু হতাশ হয়ে নয়, আশা নিয়ে নিজেকে গড়ে তুলতে তুলতে। কারণ সবচেয়ে সুন্দর দিনগুলো অনেক সময় সবচেয়ে দীর্ঘ অপেক্ষার পরেই আসে। আজ যদি তোমার চোখে জল থাকে, সেটা লুকিও না, কিন্তু সেই জল যেন তোমার পথ থামিয়ে না দেয়। কারণ তুমি শুধু কারো ফিরে আসার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের জীবনকে অর্থপূর্ণ করার জন্য, তুমি জন্মেছ আলো ছড়ানোর জন্য, তুমি জন্মেছ নতুন করে শুরু করার জন্য। তাই আজ থেকে অপেক্ষা থাকবে, কিন্তু জীবন থেমে থাকবে না। কষ্টে থাকবে, কিন্তু আশা মরে যাবে না। আর একদিন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বুঝবে যে অপেক্ষাটাকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেটাই তোমাকে সবচেয়ে পরিণত মানুষ বানিয়েছে।